নমস্কার সকলকে। রাঁধুনি মহুয়াতে সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলের নামটা একটু পাল্টেছি। নামটা কেমন হয়েছে একটু বলো। আজ সাউথ ইন্ডিয়ান একটা রান্না শেখাবো। মুগ ডাল নিয়েছি 300 গ্রাম। কড়াইয়ে তেল দিলাম, সর্ষের তেল। তাতে মুগ ডালটা দিয়ে দিলাম। ভালো করে ভাজবো, লাল লাল করে। বারবার চালাতে হবে। ঝাঁঝরাটা বা হাতা বা খুন্তি যা দিয়েই তুমি রান্না করবে সেটা, কারণ মুগ ডাল খুব তাড়াতাড়ি লেগে যায়, পুড়ে যেতে পারে, তাই বারবার নাড়তে হবে। বেশ লাল লাল ভাজা হয়ে গেলে, দেখো হয়ে এসেছে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি কুকারে ওটাকে ঢেলে নেব। পুরোটাকে কুকারে নিয়ে নিলাম। বড় কাপের 3 কাপ জল নিয়েছি, আমি মেপে রেখেছিলাম আগে। জলটা দিয়ে দিলাম। এটাতে জল আর চালের পরিমাণ ঠিক রাখতে হবে, নয়তো ভালো হবে না। যতটা ডাল নিয়েছিলাম ঠিক ততটাই চাল নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি। আতপ চাল আমি নিয়েছি, ইচ্ছা করলে গোবিন্দভোগ চালও নেওয়া যায়, তবে আতপ চালের ভালো লাগে। গোবিন্দভোগ চালের যেহেতু গন্ধ ওঠে, তাই আতপ চালই ভালো। ঘি দিয়ে দিলাম। আর একটু হলুদ। হলুদ দিতেও পারো, নাও পারো। একটু হলুদ দিয়ে দিলাম। কুকার লাগিয়ে দেবো। 3টে সিটির অপেক্ষা করব। এবার অন্য ওভেনে প্যান বসালাম। প্যানে হালকা করে সর্ষের তেল নেওয়া হলো। টমেটো দুভাগ করে কেটে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে, সেই টমেটোগুলো আমি তেলে ছেড়ে দেবো। এবার একটু হালকা হালকা করে নেড়ে নিয়ে রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুন দিয়ে দিলাম। রসুন একটু বেশি লাগে। এটা আমি একটা চাটনি বানাচ্ছি, সাউথের চাটনি, খুব পপুলার, খুব টেস্টি। কিছু লঙ্কা দিয়ে দিলাম, আর মাস্ট তেঁতুল দিলাম। দেখো দেখতে কি ভালো লাগছে, একটু দেখিয়ে দিই। দেখো কি ভালো লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে খুব দারুণ হবে। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিই। এই রান্নাটা আমি কবিতা কিচেনের কাছে শিখেছি, অনেক দিন আগেই শিখেছিলাম, আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ইউটিউবে ওই চ্যানেল ফলো করি, কবিতাস কিচেন। এদিকে কুকারে 3টে সিটি দিয়েছে। কুকার খুলে দেখি, দেখো এইরকম হবে। দেখিয়ে দিই একবার ভালো করে নেড়ে। এরকম হবে। আমরা যেমন খিচুড়ি করি, যেমন গলে যায় বা একটু মানে জল থাকে, সেরকম হবে না। এটা একদম এইরকম গোটা গোটা চাল গোটা থাকবে, কিন্তু সেদ্ধ হবে। ডালও গোটা থাকবে, কিন্তু সেদ্ধ হবে। সেই রকমভাবে পরিমাণ মতো জল দিয়ে বসালে ঠিক এইরকমটি হয়। একটু জল দিলাম, কারণ নিচটা একটু, আমার কড়াই কুকারটা ছোটো তো, তাই একটু নিচটাতে বসে গেছিলো। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। ঠিক এরকম হবে, দেখো এরকম খোলা খোলা মতো। এবার কুকারে ঢাকা লাগিয়ে কুকারটা আমি সাইডে রেখে দিই। এবার এদিকে টমেটোর চাটনি যেটা, সেটাও হয়ে এসেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এটাও নামিয়ে রাখবো ঠান্ডা হবার জন্য।
ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সারে ভালো করে বেটে নেবো। এই দেখো আমি বেটে নিয়েছি। আবার আমি সব রেডি করে রাখি আগের থেকে, এটাও রেডি করে নিয়েছি অনেক কিছু, তাই সরঞ্জামগুলো আগের থেকে রেডি করে নিয়েছি। প্যানে সর্ষের তেল নেব। তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আমি আরও নতুন নতুন রান্না আনবো। তেল গরম হয়ে গেছে, কতগুলো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা কুচি করে রেখেছিলাম, রসুন কুচি করে রেখেছিলাম, এবার ওগুলো দিয়ে দেবো। রসুন একটু বেশিই লাগে। রসুনগুলো ভালো করে ভেজে নেব। একটা খোসা চলে এসেছে। রসুনগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। রান্নার আসল হলো এই ভাজাটা। ভাজা বা কষা যেটাই হবে সেটা যত ভালো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। মশলা যেটা বেটে রেখেছিলাম, টমেটো, তেঁতুল, কাঁচা লঙ্কা, চাটনিটা, সেটা দিয়ে দিলাম প্যানে। এবার ভালো করে ভাজবো। না ভাজা হলে তরকারির সেন্টও আসে না, মশলার আলাদা আলাদা করে সেন্ট পাওয়া যায় না। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভাজবো। রান্নার স্বাদ আসলে এইখানেই। ভাজা হয়ে গেছে অনেকটাই, নুন দিয়ে দিলাম। নুনটা নিজের স্বাদ মতো দেওয়া হবে। মিশিয়ে নেব ভালো করে। এবার একটু বিট নুন বা কালা নমক দিয়ে দিলাম। এটা তোমরা অবশ্যই বানিও বাড়িতে, দেখবে খুব সুন্দর খেতে হয়, দারুণ টেস্টি, টক ঝাল, দারুণ মিষ্টি, দারুণ সুন্দর খেতে। অবশ্যই বানিও, আমি কথা দিচ্ছি একবার বানিও, মানে আমি কথা দিলাম যে খুব ভালো হবে জিনিসটা খেতে। আমি বানিয়েছি, খেয়েছি, তারপরে আবার তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তারপর প্যানে আবার তেল নিলাম, প্যানটা পরিষ্কার করে নিয়েছি আগে। তেল নিলাম, সর্ষের তেল। এবার এই চাটনিটা যেটা বানিয়েছি ওটাতে একটু তড়কা দেবো। তেল গরম হয়ে এসেছে, কালো সর্ষে, গোটা সর্ষে দিয়ে দিলাম, কিছু কারি পাতা। আমি কারি পাতা শুকনো করে রাখি, আমাদের এখানে পাওয়া যায় না। তবে কারি পাতা কাঁচা থাকলে তার সেন্টই হয় আলাদা। আর সাউথের রান্নার কারি পাতা তো মাস্ট, এটাতে গন্ধ সেরকম পাওয়া যায় না। এতদিন ছিল, এবার অনেক দিন হয়ে গেছে বলে একটু গন্ধটা কমে গেছে। এবার ছোক লাগিয়ে দিলাম এতে, চাটনিতে। চাটনি রেডি। প্যানে আবার ঘি নিলাম। এবার যে চাল ডাল যে মিক্সটা আমি বানিয়েছিলাম সেটার জন্য একটা তড়কা তৈরি হচ্ছে। এটা ঘি গরম হয়ে এসেছে, গোটা জিরে দিলাম। গোটা জিরে ভালো করে ভেজে নেব। আদা কুচি করে রেখেছিলাম, আদা দিলাম। আদাগুলোকেও ভালো করে ভাজবো। তরকারি ভাজাই হলো আসল, রান্নার গুণ আসলে ভাজাতেই। না ভাজলে টেস্ট আসে না, বারবার আমি একই কথা বলি।
গোটা গোলমরিচ দিলাম। তোমরা হয়তো ভাবছো দেখে যে বাবারে কত দিয়ে দিল, কিন্তু এটাতে যখন তুমি খাবারটা খাবে, একটা একটা গোলমরিচ যখন মুখে পড়বে তখন বুঝবে যে সত্যি আসল টেস্ট গোলমরিচেই। আমন্ড কুচিয়ে রেখেছিলাম আর কিছু কিচমিচ দিয়ে দিলাম। এবার ওগুলোকে ভালো করে ভেজে নেব। কাজু থাকলে ভালো হয়, আমার বাড়িতে কাজু ছিল না। এগুলো ভালো করে ভেজে নেব। কারি পাতা দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। সব ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। এবার কুকারে দিলাম, মিশিয়ে দিলাম। কে কে বাড়িতে বানাচ্ছো আমাকে জানিও, খেতে কেমন লাগলো অবশ্যই জানাবে। হিং দিয়ে দিলাম একটু। এবার ভালো করে মিক্স করে নেব। সাউথ ইন্ডিয়ান খাবার খুব টেস্টি হয়, এটা খুবই সুন্দর খেতে। একটু বানিয়েও খেও, কেমন হয়েছে আমাকে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আমার খাবার রেডি হয়ে গেছে, কলা পাতা দিয়ে সার্ভ করে দিলাম। চলো আসছি, টাটা, বাই।